কাঁচা ডিমের মেয়োনিজ খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছে। এবার খাবো পাকা ডিমের মেয়োনিজ, মানে সেদ্ধ ডিমের মেয়োনিজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আর সেই সাথে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুটি সেদ্ধ ডিম দিয়ে কীভাবে মেয়োনিজ তৈরি করা যায়। কাঁচা ডিমের মেয়োনিজ তো অনেক খেলাম, এবার না হয় সেদ্ধ ডিমের মেয়োনিজটিই খেয়ে দেখি। আর কাঁচা ডিমের মেয়োনিজ কিন্তু খেতে অনেকে কিন্তু ইতস্ত বোধ করেন, কিন্তু সেদ্ধ ডিমের মেয়োনিজ সবাই খেতে কিন্তু অনেক অনেক পছন্দ করবে। তো দর্শক, আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আর দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের সেদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে দুটি সেদ্ধ ডিম নিয়েছি। আগে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ডিম দুটিকে প্রথমে আমি একটি গ্রেডার দিয়ে গ্রেড করে নেব, কারণ গ্রেডার দিয়ে গ্রেড করে নিলে যখন আমি ব্লেন্ড করব তখন আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো দর্শক, আমার ডিম দুটি কিন্তু গ্রেড করা হয়ে গেছে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হয়। আর যারা রসুনের ফ্লেভার খেতে ভালোবাসেন তারা এরকম আমার মতো 4-5 কোয়া রসুন দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখানে চাইলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। আমি এখানে চিনিটা দিচ্ছি 1.5 চা চামচ, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো একটা লেবুর হাফ লেবুর রস। ভিনেগার দিলে লেবুর রস না দিলেও চলে, তবে লেবুর রসটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আর ভিনেগারটা দিতে ভুল করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন না। তো আমি সব কিছু অ্যাড করে একটু ব্লেন্ড করে নিলাম। একবার একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম, দেখুন থিকনেসটা ঠিক এরকম হয়েছে। আমি আরও একটু ব্লেন্ড করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের পারফেক্টভাবে মেয়োনিজ তৈরি। তো আমি আর একবার ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। একদম দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা কাঁচা ডিমের নাকি সেদ্ধ ডিমের। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঠিক দোকানের মতো পারফেক্ট। আর এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার সাথে সেদ্ধ ডিমের মেয়োনিজ। কত অল্প সময় কত মজাদার মেয়োনিজ তৈরি হয়ে গেল। তাহলে আজ থেকে আর না কাঁচা ডিমের মেয়োনিজ। আর এই মেয়োনিজটি আপনার কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তাতে নষ্ট হবে না। তো আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালোও লেগেছে এবং সহজও লেগেছে। দর্শক, আমরা এই মেয়োনিজ খেতে পারি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, কিংবা স্যান্ডউইচ বা ব্রেড দিয়েও কিন্তু খেতে পারি। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালোও লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি নতুন কমেন্ট আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।